আমি নতুন প্রজন্মের কাছে এটাই বলতে চাই, নতুন প্রজন্মের কাছে আমি আহ্বান জানাতে চাই, তোমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আগামী বাংলাদেশ বিনির্মাণে তোমাদের ভূমিকা কি হবে। তাদের বয়স 18 হয়েছে, যারা ইউনিভার্সিটিতে পড়ালেখা করছেন, যারা কলেজে পড়ালেখা করছেন, তারা অনেক জ্ঞানী, অনেক বুদ্ধিমান। আপনাদের কাছে আমার অনুরোধ, দেশের কথা চিন্তা করে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিকে ভোট দিন। আপনাদের একটু মনে করিয়ে দিচ্ছি, 5ই আগস্টের পরপরই জামাত কি শুরু করলো? মাজার ভাঙচুর। বাংলাদেশে যতগুলো মাজার আছে সেগুলো ভাঙচুর করা, ধ্বংস করে দেওয়া। বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের জন্য তারা উঠে পড়ে লাগলো। 5 আগস্টের পরে তাদের মাথার মধ্যে আসলো স্বাধীনতার ইতিহাস মুছে দিবে। আপনারা তাদেরকে ভোট দিবেন? নতুন প্রজন্মের কাছে আমার জিজ্ঞাসা, আজকে যদি স্বাধীনতা বিরোধী যারা বাংলাদেশকে চায়নি তাদেরকে যদি আপনারা ভোট দেন, তাহলে বাংলাদেশের কি হবে? বাংলাদেশের মানচিত্র পরিবর্তন হবে, বাংলাদেশের পতাকা পরিবর্তন হবে। আপনারা কি তাই চান? বাংলাদেশে কোনো প্রতিষ্ঠানে আপনি কাজ পাবেন না তাদের লোক ছাড়া। আজকের অবস্থার জন্য দায়ী আওয়ামী লীগ। নারীদেরকে প্রতিতা বলছে, বেশ্যা বলছে। নারীরা ঘরের মধ্যে 4 দেয়ালে বন্দি থাকতে হবে দিন রাত। আজকে যে কথাগুলো বলছি সেটু একটু মনোযোগ দিয়ে শুনবেন। আগামী 12 তারিখ আপনাদের সিদ্ধান্ত আপনারা প্রয়োগ করবেন, কিন্তু সিদ্ধান্ত প্রয়োগের আগে আবেগকে প্রাধান্য দিলে হবে না। আবেগে যদি কোনো কিছু করতে যান তাহলে অনেক ক্ষতি হয়ে যেতে পারে, দেশের অনেক ক্ষতি হয়ে যেতে পারে। সেটি আপনারা খুব খেয়াল করে, ভবিষ্যৎ চিন্তা করে, দেশের কথা চিন্তা করে আপনাদের মতামত প্রয়োগ করতে হবে। আমি 5 আগস্টের পরের পরবর্তী অবস্থাটা আমি তুলে ধরছি জামাতের কার্যক্রম। আপনাদের একটু মনে করিয়ে দিচ্ছি, 5ই আগস্টের পরপরই জামাত কি শুরু করলো? প্রথমেই শুরু করলো মাজার ভাঙচুর। বাংলাদেশে যতগুলো মাজার আছে সেগুলো ভাঙচুর করা, ধ্বংস করে দেওয়া, এবং বেশিরভাগই মাজার তারা ভাঙচুর করে ধ্বংস করে দিয়েছে। এরই পাশাপাশি কি শুরু করলো? বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের জন্য তারা উঠে পড়ে লাগলো। বা জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হবে, জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হবে। তাদের মুখে মুখে ফেসবুকে একদম সয়লাভ করে দিল যে জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হবে। ব্যাপারটা তখনও বুঝতে পারিনি যে কেন তারা এসব করছে। এরই পাশাপাশি কি শুরু করলো? সংবিধান পরিবর্তন করতে হবে, সংবিধান পরিবর্তন করতে হবে। আসলে কোনো কিছুই বুঝে উঠতে পারলাম না আমি যে এসব বলছে কেন। যত সময় গড়ালো আস্তে আস্তে বুঝতে পারলাম এরা চাচ্ছে স্বাধীনতার যে ইতিহাস সেটি তারা চাচ্ছে মুছে দিতে। কারণ 1971 সালে তারা বিরোধিতা করেছে বাংলাদেশের, আর সেই বিরোধিতার জায়গা থেকে বাংলাদেশ স্বাধীন হয়েছে বাংলাদেশের মুক্তিকামী মানুষের কারণে। এখন 5 আগস্টের পরে তাদের মাথার মধ্যে আসলো যে স্বাধীনতার ইতিহাস মুছে দিবে। সেজন্য তারা মব শুরু করলো, মানুষের জিপ টেনে ধরলো, পীর মাশায়েখ যারা তাদের যে মাজার আছে সেগুলো ভাঙা শুরু করলো। জাতীয় সঙ্গীত পরিবর্তনের জন্য তারা একদম মারমুখী আচরণ শুরু করলো। সংবিধান পরিবর্তনের জন্য, এর মানে সংবিধান তো 72 সালের সংবিধান, এই সংবিধান যদি তারা পরিবর্তন করতে পারে তাহলে যে তারা যে রাজাকার, তারা যে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, যে সংবিধানে যে কথাগুলো বলা আছে, উল্লেখ আছে, এই কথাগুলো তারা মুছে দিতে চাইলো। কারণ সংবিধান যদি পরিবর্তন হয় তাহলে এই কথাগুলো মুছে দিবে। এখন কথা হলো, যারা এই বাংলাদেশটিকে চায়নি, যারা এই বাংলাদেশের বিরোধিতা করেছে,
যারা স্বাধীনতা যুদ্ধে আপনার দেশের বিরোধিতা করেছে, 30 লক্ষ শহীদকে হত্যায় পরোক্ষ প্রত্যক্ষভাবে জড়িত ছিল, 2 লক্ষ মা বোনের ইজ্জত সম্ভ্রমহানি যারা নিজের হাতে ঘটিয়েছে, পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে নিয়ে আপনার মা বোন চাচিকে তুলে দিয়েছে, আপনারা তাদেরকে ভোট দিবেন? নতুন প্রজন্মের কাছে আমার জিজ্ঞাসা, আপনারা এই আগামী দিনের ভবিষ্যৎ, আগামী বাংলাদেশ বিনির্মাণে আপনাদের অবদান, আপনাদের ভূমিকা, তো আপনারা সেই ভূমিকা রাখবেন। আপনাদের মেধা বুদ্ধি দিয়ে আপনারা ওই পর্যায়ে যাবেন। আজকে যদি স্বাধীনতা বিরোধী যারা বাংলাদেশকে চায়নি তাদেরকে যদি আপনারা ভোট দেন, তাহলে বাংলাদেশের কি হবে? বাংলাদেশের মানচিত্র পরিবর্তন হবে, বাংলাদেশের পতাকা পরিবর্তন হবে, বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তানের মতো একটি দেশ হবে। আপনারা কি তাই চান? আপনারা দেশের বিবেক, আপনারা দেশের ভবিষ্যৎ, আপনারা এই বিষয়গুলো বেশি বেশি করে আপনারা চিন্তা করতে হবে ভোট দেওয়ার আগে। কারণ এই যে ধর্মান্ধ ইসলামী মৌলবাদী দলকে যদি আপনারা ভোট দেন, তাহলে দেশ 100-200 বছর পিছিয়ে যাবে। আপনারা কি চান দেশ পিছিয়ে যাক? যারা নির্বাচিত হওয়ার আগে দাম্ভিকতা করছে, মানুষকে হুমকি দিচ্ছে, দামকি দিচ্ছে, কথা বলছে, নারীদেরকে প্রতিতা বলছে, বেশ্যা বলছে, এদেরকে ভোট দিলে এরা যদি কোনোভাবে ক্ষমতায় আসে, তাহলে তো কারো কোনো স্বাধীনতা থাকবে না, নারীর কোনো স্বাধীনতাই থাকবে না। নারীরা ঘরের মধ্যে 4 দেয়ালে বন্দি থাকতে হবে দিন রাত, আর এরা যা বলবে তাই হবে। বাংলাদেশে কোনো প্রতিষ্ঠানে আপনি কাজ পাবেন না তাদের লোক ছাড়া। যদি জামাতের লোক হয় তাহলে চাকরি পাবেন, কাজ পাবেন, আপনারা কেউ এর বাইরে গিয়ে কেউ পাবেন না। এই জায়গায় আমি সবচেয়ে বেশি দোষারোপ করি আওয়ামী লীগকে। আওয়ামী লীগ 2008 সালের নির্বাচন যেনতেনভাবে করেছে, কেয়ারটেকার গভর্নমেন্টের ফখরুদ্দিন মঈনুদ্দিনের সহযোগিতা নিয়ে। 2014 সালে বিনা ভোটে নির্বাচন করেছে 154টা সিট, এবং 2018 সালে রাত্রে নিয়ে গেছে, এবং 2024-এ কোনো ভোটই হয়নি। এই আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের গণতন্ত্র হরণ করেছে, আর এই আওয়ামী লীগের কারণে আজকে জামাত মাথা চাড়া দিয়ে উঠেছে। কারণ আওয়ামী লীগ যদি ওই সময় বিএনপি তাদের একটি সমপরিমাণ শক্তির দল, তারা বিএনপিকে ধ্বংসলীলায় মেতে উঠল। জামাতের যুদ্ধ অপরাধী বিচার করছে, পাশাপাশি বিএনপিকে ধ্বংস। তারা চাচ্ছিল যে 2041 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে। কোনো রাষ্ট্রপ্রধান জনগণের উপর অত্যাচার করে, জনগণের অধিকার হরণ করে, ইতিহাসে কোনো জায়গায় নেই যে ক্ষমতা দীর্ঘায়িত করেছে। আমরা সব সময় ভেবেছি যে শেখ হাসিনা ক্ষমতা দীর্ঘায়িত করতে পারবে না, এক সময় তার পা পিছলে যাবে, এবং তাই হলো। যদি শেখ হাসিনা অন্ততপক্ষে গণতান্ত্রিক দ্বারা অব্যাহত রাখতো, 24-এ নির্বাচনটাও যদি ভালো দিত, যে বিএনপির সাথে কথা বলে যে আমরা একটি ভালো নির্বাচন দিব, তোমরা বিজয়ী হও, তাহলে আমাদের উপরে জুলুম অত্যাচার করবে না, আমাদের কোনো নেতাকর্মীকে তোমরা অন্যায়ভাবে জেলে দিবে না, আমরা যে বিচার কন্টিনিউ করেছিলাম জামাতের উপরে, যুদ্ধ অপরাধীর উপরে, তোমরা সেটা কন্টিনিউ রাখবে। বিএনপি নাকে খত দিয়ে আওয়ামী লীগের এই আহ্বানে সাড়া দিত, কিন্তু শেখ হাসিনার ঔদ্ধত্যপূর্ণ আচরণের কারণে, এই স্বেচ্ছাচারী মনোভাবের কারণে আজকের এই দশা বাংলাদেশের। বাংলাদেশ, আমরা তো আর কতদিন বাঁচবো, 50-এর উপরে বয়স হয়ে গিয়েছে। বাংলাদেশ আগামী 12ই ফেব্রুয়ারি যদি বাংলাদেশের মানুষ কোনোভাবে ভুল করেন, তাহলে বাংলাদেশ 100, 200, 300, 400 বছর পিছনে চলে যাবে। যদি জামাত স্বাধীনতা বিরোধী চক্র ক্ষমতায় আসে, তাহলে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। বাংলাদেশ নামে কোনো দেশ থাকবে না, আবারও পাকিস্তান হয়ে যাবে। আর যদি বাংলাদেশ নামে দেশ থাকেও,
তাহলে ওই পাকিস্তান আফগানিস্তানের আদলে চলতে হবে। কথা বলা যাবে না, কথা বললেই মুখে কুলুপ এঁটে দিবে। আমি বাংলাদেশের জনগণ, বাংলাদেশের ভোটার যাদের বয়স 18 হয়েছে, যারা ইউনিভার্সিটিতে পড়ালেখা করছেন, যারা কলেজে পড়ালেখা করছেন, তারা অনেক জ্ঞানী, অনেক বুদ্ধিমান। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা অবশ্যই ইতিপূর্বে আপনারা যেহেতু 18+ হয়ে গিয়েছে, আপনারা অবশ্যই বাংলাদেশের ইতিহাস জেনেছেন। আপনারা বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের জন্ম, বাংলাদেশের আজকের এই অবস্থান আপনারা জেনেছেন, এবং কারা কারা বাংলাদেশের বিরোধিতা করেছে তাও জেনেছেন। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা কোনো আবেগকে প্রাধান্য না দিয়ে, বিবেককে প্রাধান্য দিয়ে, দেশের কথা চিন্তা করে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ভোট দিন। কাকে ভোট দিন এই বক্তব্যে আমি স্পেসিফিকলি বলছি না। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ভোট দিন। জামাত, স্বাধীনতা বিরোধী চক্র, তাদেরকে আপনারা না বলুন, প্লিজ প্লিজ প্লিজ। এরা ইসলামের নামে যে কথাগুলো বলছে, এরা কমপ্লিটলি কুফরি করছে, কমপ্লিটলি মুনাফিকি করছে। আপনাদের বিবেককে একবার জিজ্ঞাসা করেন নাই? একজন মুসলমান, আচ্ছা বাদ দেন, তারা তো মনে করেন ইসলামী দল করে, আপনি আমি ইসলামী দল করি না, সাধারণ মানুষ। আমরা কি বলতে পারবো যে একটি মার্কায় ভোট দিলে জান্নাত পাবেন? জান্নাত রোজা পূজা মুদ্রার এপিট ওপিট, সূর্য আমার কোথায় দাঁড়িয়ে থাকবে, আল্লাহ সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন, এগুলো কি কোনো ব্যক্তি বলতে পারে? এবং তাদের আরেকটি বলে জান্নাতের টিকিট বিক্রি করবে। জান্নাতের টিকিট কার কার লাগবে? নাউজুবিল্লাহ। এসব কথা কি মুসলমান, ইসলামী দল বাদ দেন, কোনো মুসলমান কি বলতে পারে? আল্লাহু আকবার। আপনারা একটাবার নিজেকে প্রশ্ন করেন না কেন? বাইরে দাঁড়িয়ে আপনার দলের অনেক জ্ঞানী, অনেক গুণী, তাদের দিকে তাকাবেন না। তারা আগুনে পা দিয়েছে বলে আপনিও আগুনে পা দিবেন, সেটি কেন হবে? আপনারা নিজেকে একটাবার প্রশ্ন করুন যে আমি কোন পথে হাঁটছি। কাল কিয়ামতের দিন আমাকে তো আমার জবাব আমাকে দিতে হবে। আমার বাবার জবাব আমার দেওয়া লাগবে না। আমার বাবার জন্য আমার কাছে কৈফিয়ত চাইবে না, আমার স্ত্রীর জন্য আমার কাছে কৈফিয়ত চাইবে না, আমার মেয়ের জন্য আমার কাছে কৈফিয়ত চাইবে না। মেয়ে তার জবাব দিবে, বাবা তার জবাব দিবে, বউ তার জবাব দিবে, আমি আমার জবাব দেব। আজ যারা আপনারা যে এই যে কার্যক্রমগুলো করছেন, এই যে অনুসরণ করছেন, যে আকীদাকে বিশ্বাস করছেন, আপনারা একটাবার চিন্তা করেন না? এই যে কথাগুলো তারা এই যে ব্যারিস্টার শাহরিয়ার, সে কই ছিল 5 আগস্টের আগে? কেউ জানে না, তাকে চিনেও না। কিন্তু 5 আগস্টের পরে ইদানিংকালে যা শুরু করেছে, সে বলছে যে জান্নাত পেতে হলে জামাতি করা লাগবে রে বাবা, জামাতি করা লাগবে। 72 কাতারে যদি যেতে চান তাহলে জামাতি করা লাগবে। নাউজুবিল্লাহ। জামাত ইসলামী দল যদি হয়, তাহলে কিভাবে বলে যে আমরা রাষ্ট্র ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করব না? এসবের আর কথা বলতে চাই না। আমি নতুন প্রজন্মের কাছে এটাই বলতে চাই, নতুন প্রজন্মের কাছে আমি আহ্বান জানাতে চাই, তোমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আগামী বাংলাদেশ বিনির্মাণে তোমাদের ভূমিকা কি হবে। তোমরা কি চাও? তোমরা দেশকে পিছিয়ে দিতে চাও না দেশকে এগিয়ে নিতে চাও? সিদ্ধান্ত তোমাদের, সিদ্ধান্ত তোমরাই নিতে হবে। আমরা বাঁচবো আর কয়দিন? আজ হয়তো কথা বলছি, কাল হয়তো মারা যেতে পারি, কারণ বয়স হয়ে গিয়েছে। তোমাদের সবে শুরু, আমরা বিশ্বাস করি তোমরা আরো অনেকদিন আমাদের মতো করে বাঁচবে। তাই যদি হয় তাহলে তোমাদের সিদ্ধান্ত নিতে হবে। প্লিজ প্লিজ, তোমরা আগামী 12 তারিখ স্বাধীনতার পক্ষের শক্তিকে ভোট দাও। প্লিজ, স্বাধীনতার বিপক্ষে যাদের অবস্থান ছিল তাদেরকে ভোট দিয়ে দেশকে পিছিয়ে দিও না। এটাই হলো আমার তোমাদের কাছে আবেদন। যারা নতুন প্রজন্ম, নতুন ভোটার যারা, তারা আগামী 12 তারিখ
আগামী বাংলাদেশ কিভাবে হবে, আগামী বাংলাদেশকে তোমরা কিভাবে দেখতে চাও, সেই সিদ্ধান্ত তোমাদের।